চকরিয়ার সাহারবিল রামপুরে টয়লেটের পাইপ নিয়ে ঝগড়ার জেরে আব্দুল করিম নামের এক ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। রবিবার দুপুর ১টায় এবং বিকেল ৪টায় ২ দফায় উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গুড়াইন্না কাটায় এ ঘটনা ঘটে। পরে আহত আব্দুল করিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। স্বজনেরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম নিয়ে মেডিকেলে যাওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল করিম ওই এলাকার আয়াতুল্লাহর ছেলে। নিহতের পরিবার জানায়, তাদের বসতভিটার উপর দিয়ে টয়লেটের পাইপ নিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় তারা। আসার মাঝে সহায়তা দিতে নুরলাকিমে উজ্জে আর মৌতবাইয়া গাছের বাড়ি মারি ফেলাই দিয়ে তারপর সৌদ্যা আর বাইডর ঘরে মাথা ফাটি দিয়ে আর বাইনক গা আর গিয়া বাইক গা মোট ৬ জন আঘাত হইয়া দে। আরও জায়গা দিন হলি দেড় আর বাজা করছি, বাজা করার পরে আর হামলা করছি। জায়গা তেলে গাছ করে দেয় এলে হয় বাধা দিয়ে বাজাটা এখন দিয়ে হয়তো তোরও চা এলে হয় এরে ইতারা তারপর ৫-৬ জন ইতারা বেকুন গুছিয়ে কল ৫-৬ জন বেকুন আইয়ে হামলা করছি তারা আর হামলা করছি। হামলা করার পর তারা তারা মাইদুর দিয়ে তারপর সোরা এরা লয়ে মানুষে সোরা এরা লই তারা যখন মারে তারা চেয়ারম্যানের গিয়ে বিচার দিবে লাগে, চেয়ারম্যানের বিচার দিবে গিয়ে তো চেয়ারম্যানের চেয়ারম্যানের হতে তোরা যখন মারে হস তো বিচারিয়া নাই গুজন তোরা হাসপাতালত যা চেয়ারম্যান হাসপাতালের মধ্যে ফাটে তারা তুই তারা বাড়িত গিয়ে বাড়িত যাই পেলাই রওনা দিয়ে দেয় দূরের মাঝে প্রথম মাঝে ইতারা বেক্ষণ নেইলে প্রথম মাঝে ধরে তারা মারা শুরু করে। এই ঘটনায় আহতরা হলেন আলী আহমেদ, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ সাদেক। তারা সকলেই নিহত আব্দুল করিমের ছেলে। স্থানীয় চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী জানায়, প্রথমবার হামলার শিকার হয়ে আব্দুল করিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দ্বিতীয়বার হামলায় তার মৃত্যু হয়। আমার কথা সন্তুষ্ট হয়ে সোজা বাসায় আসছে, যাতে কিছু টাকা পয়সার জন্য বাসায় আসার ওই আপনার রাস্তার উপর ওনার রাস্তার মুখে আসছে বা আলদার মধ্যে এসেছে, এই অবস্থায় ওনাকে টমটম থেকে নামাইয়া এলোপাতারি মাইডর করছে, কুপাইছে, আমি অতটুকু জানি। স্বজনদের আহাজারিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ভারী হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, TTN।